হাসি লাগছে না? ভেবেছিলাম সুন্দর, এতটা সুন্দর আমি ভাবতে পারিনি। সত্যি মানে সিরিয়াস, আমি চিনতে পারছি না আমাকে। আজকে আমার সুন্দর মিষ্টি ব্রাইডে হাসি দিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, অনামিকাস মেকওভার অ্যান্ড নেল স্টোরি একাডেমি থেকে সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা। যেহেতু আগের অনেক ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও নেওয়া, প্রত্যেকটা ব্রাইডে থেকে শুরু করে আমার ক্লাসের থেকে শুরু করে যেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা এত ভালোবাসা দাও, যার জন্য আমি খুব ভালো লাগে, যার জন্য আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে চলো, আজকে যে ব্রাইডের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে মুসলিম বেঙ্গলি ব্রাইডের লুক। লোকেশন ছিল আমার কালিকাপুর, এখানে প্রায় আমি গিয়েছিলাম। তো এটা হচ্ছে রাতের বেলায়, এই ভীষণ ভীষণ রোদে, বিশ্বাস করবে না, ভীষণ রোদ, যেটা পাক্কা দুপুর 2টোর সময়, যেখানে আমি মানে হাঁসফাঁস করছিলাম। মানে প্রচুর, সেই দিন আমাদের পুরো 42 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পড়েছিল, এতটাই গরম। যার জন্য আমরা বলেছিলাম যে এসির ব্যবস্থা করলে খুব ভালো। যার জন্য আমাদের ব্রাইডে বাড়ি থেকে নিয়ে গিয়ে আর একটা বাড়িতে নিয়ে গিয়েছিলো, একটা ফ্রেন্ডের বাড়ি, যেখানে এসি ছিল। বাট প্রথমে এসি কোনো কাজ করছিল না। সেখানে গিয়ে দেখো আমি একদম চুল ফুল খুলে দিয়েছি। তো এসে গেছে আমার একটা সুন্দরী ব্রাইড। তো ব্রাইডকে আমি শেখাচ্ছিলাম কিভাবে পোজ দিতে হয়, যেটা আগে বিফোর আফটার করা হয়। তো সেইভাবে করলাম। তো ব্রাইড কীরকম সাজতে চাইছে একটু শুনে নাও। সাজতে চাইছো আমাকে একটু জাস্ট বলো। আপনার পছন্দ মতোই সাজিয়ে দেবেন। আই মেকআপ কেমন করতে চাইছো? মানে আপনার সব চয়েস। আমার যদি চয়েস বলে, এই গরমে একদম স্যাটেলের মধ্যে হালকার উপর থেকে, তুমি কি এরকম চাইছো? হ্যাঁ হ্যাঁ ওই রকমই তো। ওকে, তো কমপ্লিট লুক আমি দেখাবো। আমরাকে পুরো শাড়ি পরে পুরো রেডি করে দিয়েছি। তো কমপ্লিট লুক দেখাবো। তো এক্সাইটেড আছো? হ্যাঁ অবশ্যই। আমার সাজে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো কমপ্লিট লুক আমি দেখাবো, চলো। তো আমার পছন্দ অনুযায়ী আমরিন সাজতে চেয়েছে, তো আমার পছন্দ অনুযায়ী সাজাতে শুরু করে দিয়েছি। ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে লেন্স পরাই। তারপর নেক্সট যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই গরমকালে, সেটা হচ্ছে একটুখানি বরফ নিয়ে আমি কিন্তু ব্রাইডের ফেসে ভালো করে ম্যাসাজ করে দিয়েছি, যেহেতু আমাদের একটু লং লাস্টিং হওয়া দরকার মেকআপ। তাছাড়াও দেখো এখানে আমি ফেসে কিন্তু প্রায় ভিডিওতে তোমরা লক্ষ্য করবে ফেসে কিন্তু হেয়ার রিমুভটা করি। এই গরমে তো অবশ্যই করা দরকার। ফেসে হেয়ার রিমুভ যদি না করো, আরও মেকআপ আমাদের থাকাটা ইম্পসিবল হয়ে থাকে। আর বরফটা কেন দিই, যেহেতু আমাদের প্রায় গরমকালে ব্রাইডে এসি থাকে না। আর এই গরমে বুঝতেই পারছো, আজকের পড়েছিল 42 ডিগ্রি, ভীষণ ভীষণ গরম। তারপর একটা ব্রাইড ভারী শাড়ি পরে, জুয়েলারি মালা থেকে শুরু করে, তারপর ক্যামেরাম্যানের লাইট থেকে শুরু, এত লোকের ভিড়ও সেখানে থাকে। যার জন্য আমাদের কিন্তু মেকআপটা লং লাস্টিং করার জন্য আমরা যতটা পারি গরমকালের জন্য, গরমকালে যে জিনিসগুলো ময়েশ্চারাইজার থেকে শুরু করে ফাউন্ডেশন শুরু করে সব রকমই কিন্তু আমরা মেকআপ আর্টিস্টরা চেষ্টা করি। তার জন্য আমরা কিন্তু একটু আইসটা দিয়ে থাকি। তো অনেকেরই ধারণা থাকে যে ওয়াটারপ্রুফ আর সুইটপ্রুফ কি একই ধরনের, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। ওয়াটারপ্রুফ আলাদা, সুইটপ্রুফ আলাদা। ভিতর থেকে ঘাম জিনিসটাকে আটকানো বড় দুষ্কর ব্যাপার। এত গরমে, এত টেম্পারেচারে যদি এসি না থাকে, পাকার হাওয়াতে যতটা পারে ততটাই কিন্তু আমাদের ঘাম আটকায়, ঠিক আছে। কিন্তু এতই যে বললাম যে ক্যামেরাম্যান থেকে শুরু করে, এতটা লাইট থেকে শুরু করে, এত মানুষের ভিড়ের একটা নিঃশ্বাস থেকে শুরু করে, যেটা হচ্ছে আমাদের কিন্তু মেকআপটা থাকে, বাট অনেকক্ষণ যে স্টে করার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু ভেতর থেকে ঘামটা চলেই আসে, বিশেষ করে যাদের ক্ষেত্রে অয়েলি স্কিন হয়। তো এখানে দেখো আমি ব্রাইডকে সেইভাবেই রেডি করছি। আর যতটা পারি প্রোডাক্ট আমি ততটা একটু কম ইউজ করি, মানে বেশি ওভার ইউজ করি না, ঠিক আছে। যেহেতু এপ্রিল মাসে আমাদের এতটাই গরম পড়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। অতিরিক্ত প্রোডাক্ট কিন্তু ইউজ করা যাবে না, কারণ আমাদের মেকআপ গলে যাওয়ার চান্সেস খুব থাকে। সেই জন্য বেশি প্রোডাক্ট ইউজ করলে আরও বেশি কিন্তু ছোপ হয়ে যাবে। তো সেখানটা আমি দেখো একদম হালকার ওপর থেকে আর পুরো একদম মেকআপটা করেছি, একদম যতটা কম ফাউন্ডেশন, যেইটুকানি কভার করা যায় সেইটুকানি। তো এটা আমার হচ্ছে মুসলিম বেঙ্গলি ব্রাইডাল লুক ছিল, কিন্তু এটা রাতে অনুষ্ঠান ছিল, রাতে হয়েছিল আরও বেশি একটু ভালো। দিনের বেলা হলো কি হতো আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় যে তাদের বিয়েটা শীতকালেই হোক, কিন্তু অনেক কারণের জন্য আমাদের শীতকালে হয় না, গরমকালেই করতে হয়। যেহেতু একটা কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার হাতে, ভাগ্যের ওপরে। তো সেই অনুযায়ী এটার ভাগ্যই একদম যে এটা
এটা এত গরমে পড়েছে, তো কিছু করার নেই, সেই অনুযায়ী তো আমাদের মেকআপ করতে হয়। তো সেই অনুযায়ী আমি মেকআপ করছি। আর অবশ্যই ব্রাইড আমার রিসেপশনের দিনেও সাজবে। তো কেমন ছিল, কতক্ষণ মেকআপ ছিল, কেমন লেগেছে অবশ্যই নেক্সট ভিডিওতে তো জানতে পারবে। তো আজকের লুকটা ব্রাইড দেখে কি বলেছে, কি রকম রিয়াকশন করেছে সেটা তোমরা জাস্ট শুনে নাও একবার। আমি তো চিনতে পারছি না আমাকে। হ্যাঁ সিরিয়াসলি ভেবেছিলাম সুন্দর, এতটা সুন্দর আমি ভাবতে পারিনি। সত্যি মানে সিরিয়াস, আমি চিনতে পারছি না আমাকে। ভালো বিউটিফুল লাগছে? লাগছে, হ্যাঁ। দেখো কোনটা খারাপ লাগছে? না, কোনোটাই খারাপ লাগছে না, আমি নিজেকে চিনতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে, সত্যি খুব থ্যাংক মিষ্টি। ইউ, আমি চিনতে পারছি না আমাকে। ও বাবা, খুব মিষ্টি লাগছে। চোখটা ভালো লাগছে তো? দেখো হ্যাঁ, দারুণ, মানে একটাও খারাপ হয়নি। আমার মনের মতন করে দিতে বলেছো। খুব সুন্দর, পছন্দ? হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথাই নেই, মারাত্মক লাগছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, মন থেকে। উফ, যখন ব্রাইড নিজেকে বলে না বিউটিফুল লাগছে, তখন সত্যিই মনে হয় খুব খুব ভালো লাগছে। তার স্পেশাল দিনে আমি সুন্দর করে সাজিয়েছি, আর আমি চাই প্রত্যেকটা ব্রাইডকে তাদের স্পেশাল দিনে খুব সুন্দর লাগুক, তাদের মনের মতন করে সাজাতে পারি। তারা যেমন যতটা ভেবেছে তার চেয়েও যেন সুন্দর সাজাতে পারি। তো আজকের আমার ব্রাইডের সম্পূর্ণ লুক দেখলে, যেটা তোমাদের সাথে প্রত্যেকবারের মতো এইবারও কিছু ফটো শেয়ার করলাম, যেটা আমার ফোনেই তোলা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আমার ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর পারলে প্লিজ একটু শেয়ার করে দেবে।